Hello everyone, welcome to my another mini vlog. I hope you all are doing well. তো মুখের মেকআপটা দেখে সবাই ভেবো না যে আমি হঠাৎ করেই কেন মুখের মধ্যে মেকআপ করেছি। আমি ডিউটি থেকে জাস্ট ফিরেছি। ডিউটি থেকে ফেরার পরই দেখি কুনাল চিকেন এনেছে। চিকেন এনে বলে যে একটু চিকেনটা আজকে অন্যরকম করে রান্না কর। তাই কিচেনে চলে এসেছি হাতটা ধুয়ে রান্না করতে। তো দেখো এখানে মা ময়দা বার করে দিল। ময়দা বার করে দেওয়ার পর সব পরিমাণগুলো আমাকে বলে দিচ্ছিল, কতটা চিনি, কতটা নুন, কতটা তেল দিতে হবে। দেওয়ার পর আমি ময়দাটা তাড়াতাড়ি করে মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর আজ আমি বানাবো হচ্ছে গিয়ে চিকেন ভুনা মশালা। ভীষণ একটা সিম্পল রেসিপি। সেটার জন্য আমি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা আর গোটা ধনে শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভালো করে রোস্ট করে নিই। ভালো করে রোস্ট করে নেওয়ার পর সেটা ভালো করে পাউডার করে নিই। ওটাই হলো মেন মশলা এই রেসিপিটার জন্য। তারপর ওটা সাইডে রেখে দিই পাউডারটা। তারপর দেখো কে আমাকে ছোট ছোট করে চিকেনের পিস করে দিচ্ছিলো। চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর কে আমাকে মশলাও করে দিয়েছিল। মশলার মধ্যে দিয়েছিলাম রসুন, আদা আর পেঁয়াজ। তো এই তিনটে জিনিস দিয়ে ভালো করে মশলা আমায় কেয়ার করে দিয়েছিলো। আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি, কারণ অনেকটাই শুকনো লঙ্কা আমি পাউডারটার মধ্যে ইউজ করেছি। তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল, তেজপাতা, পেঁয়াজ, নুন দিয়ে ভালো করে ফ্রাই করছিলাম। গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পর ওটার মধ্যে আমি বেসিক মশলা দিয়ে দিই, যেগুলো হলো গিয়ে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পরে কেয়াজি পেস্টটা আমাকে করে দিয়েছিল, রসুন, আদা আর পেঁয়াজি। সেই পেস্টটা আমি অ্যাড করে নিই। পেস্টটা অ্যাড করে নিই। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওটার মধ্যে আমি টমেটো দিয়ে দিই। টমেটোটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিই। তারপর একটু দিয়ে দিয়েছিলাম রেড চিলি পাউডার একটু কালারের জন্য। তারপর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা আমি দিয়ে ভালো করে ফ্রাই করি। ফার্স্টে আমি লো ফ্লেমে এটাকে ফ্রাই করি, তারপর হাই ফ্লেমে ফ্রাই করি। আর হাই ফ্লেমে ফ্রাই করার পর এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে এসেছিলো। তারপর যে ভুনা মশালাটা আমি রেডি করেছিলাম সেই ভুনা মশালাটা আমি অ্যাড করে দিই। হালকা একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করি। আর একদম শেষে আমি অ্যাড করি হচ্ছে গিয়ে ধনে পাতা। তারপর রেডি হয়ে যায় চিকেন ভুনা মশালা। তারপর দেখো মা রান্নাঘরে আসে। এসে দেখে যে আমরা আর কতটা দেরি হবে সেটা জিজ্ঞেস করার জন্য মা আসে। তোমাদের মধ্যে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক দিয়ে দাও। তারপর কুনাল কিচেনে আসে। আর কুনালের সাথে গল্প করতে করতে দেখো কিভাবে আমি পরোটাগুলো বেলে নিচ্ছিলাম। ও আমাকে হেল্প করছিল। তারপর মা কিছুক্ষণ পর এসে আমাকে পরোটাগুলো ভাজতে সাহায্য করে, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। একা হাতে রান্না করাটা যে কতটা ডিফিকাল্ট সেটা যারা রান্না করো তারাই বুঝতে পারবে। তো দেখো বিয়ে হয়ে আসার পরে এই বাড়িতে আমাকে সবাই হেল্প করে। কুনাল নয়, কেয়া, কুনাল, মা, বাবা সবাই মিলেই হেল্প করে আমাকে রান্না করে দেওয়ার জন্য। আর সবাই মিলেই আমরা রান্না করি আনন্দ করে। খুব হাসতে হাসতে, কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা রান্না করি। একটা মেয়ে তো এটাই চায় যে বিয়ের পর তার শ্বশুরবাড়িতে যেন তাকে সবাই মিলে সাপোর্ট করে। আর সত্যি আমি নিজেকে খুব লাকি মনে করি, এরকম ফ্যামিলি পেয়েছি, এরকম একটা মিষ্টি হাজব্যান্ড পেয়েছি, সাথে মিষ্টি ননদ আর বাবা মা। তোমরা সবাই আশীর্বাদ করো যেন সারা জীবন আমি এরকম হ্যাপি থাকতে পারি। আর দেখো মা এসে পরোটাগুলো আমাকে ভেজে দেয়। তারপর আমি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিই। তারপর তোমরা দেখে নাও রিয়াকশানটা কেমন ছিল পরোটার চিকেন ভুনা মশালাটা খাওয়ার পর। আমি কুনালকে খাওয়াই, কেয়াকে খাওয়াই আর মাকে খাওয়াই। ভালো হয়েছে, ঠিক আছে। বাবা এটা আরো টেস্টি। খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তোমরাও বানিয়ে বাড়িতে খাও। থ্যাংক ইউ, বাই বাই।